স্বামী বিপদে আছে, স্বামীর পাশে থাকার জন্য, তার কষ্ট কমানোর জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছো, খারাপ সময় থেকে, খারাপ পরিস্থিতি থেকে বের করার জন্য জান প্রাণ দিয়ে লড়ছো। স্বামী ঋণগ্রস্ত, ভাবছো এই ঋণটা পরিশোধ করে দিই, বাপের বাড়ি থেকে কিছু টাকা আনি, ঋণ শেষ হলে তো ভালো দিন আসবে আমাদেরই। স্বামীর ঘরে বাজার নেই, কি খাবো এটা ভেবে ভেবে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ। অবশেষে ভাবছো যাই বাপের বাড়ি থেকে কিছুদিনের বাজার করে আনি, কয়দিন তো খেতে পারবো। স্বামীর হাত খরচের টাকা নেই, অফিস যেতে পারছে না, চলতে কষ্ট হচ্ছে, বাইরে যেতে লজ্জা পাচ্ছে। ভাবছো যাই বাপ ভাইয়ের কাছে কিছু টাকা চাই, কয়দিন ভালো থাকতে পারবো নি। বউ তুমি কতটা খারাপ এটা ভেবেছো কখনো? তুমি বউ শুধু বিয়ে করে নিজের স্বামীটারই দেখছো, কিন্তু বাপ মার দিকে তুমি কিন্তু দেখছো না। বউ তুমি ভাবো স্বামী তো আমারই, তাই সমস্যাগুলো নিজের মনে করে সমস্যা সমাধানের চেষ্টা করো। কিন্তু বউ তুমি কি জানো সে তোমাকে প্রয়োজনে প্রিয়জন বানায়, যখন তার প্রয়োজন শেষ হয় তখন তোমাকে কতটা মূল্যায়ন করে দেখো না, বোঝো না, তাও কি টের পাও না? প্রথম থেকে স্বামীকে এইভাবে সাহায্য করে যাচ্ছ, ভাবছো ভালো কিছু পাবে, পাবে না, কখনো পাবে না। স্বামীর মাথায় বউ তুমি এটা সেট আপ দিয়ে দিচ্ছ তুমি নিজেই। স্বামী কোনো বিপদে পড়লে, টাকা পয়সার প্রয়োজন হলে বউয়ের বাপের বাড়ির লোকজনই আছে বিপদ থেকে টেনে তোলার, বউ আছে বিপদ থেকে টেনে তোলার, আর অন্য কেউ নেই। বউ তুমি নিজেই তোমার স্বামীকে লোভী বানিয়ে তুলছো। এখানে দোষটা সম্পূর্ণ বউয়ের। একটা বউ যে তোমার সবসময় পাশে থাকলো, তোমার ভালো চাইলো, তাহলে কখনো কি বউয়ের ভালোটা পুরুষ তুমি করছো? করো নাই। তোমার স্বার্থ শেষ হলে তুমিও গিরগিটির মতো রং বদলাও, তখন বলো আলাদা করে বউয়ের ভালো চাওয়ার কি আছে। বাহ, দারুণ। যখন স্বামীর বাড়ি থেকে কিছু গিট্টু মার্কা কথা বলে, প্যাঁচ লাগিয়ে কথা বলে, তখন স্বামী কি সুন্দর করে তাদের কথাটাই মানে, বিশ্বাসও করে। বাপ মা ভাই ভাবিরা যখন বলবে আরে তুই তো তোর বউয়ের গোলামি শুরু করছিস, বউয়ের কথায় উঠিস বসিস, তোর তো কান ধরে ওঠাই আর বসাই, তোর বউ এখন স্বামী হয়ে গেছে আর তুই স্বামী বউ হয়ে গেছিস, আর বউয়ের চামচামি করিস, তুই তো আস্ত একটা হিজড়া হয়ে গেছিস। হিজড়া বলতেও দ্বিধাবোধ করে না। তখন স্বামী কিন্তু সেই তাদের কথাই বিশ্বাস করে এবং তাদের কথারই গুরুত্ব দিয়ে বউয়ের সাথে অশান্তির ঝগড়া মারামারি শুরু করে দিবে। মানে এতদিন তাহলে আপনি কার জন্য লড়লেন, কার জন্য করলেন? আপনি চাইলেন স্বামীর ভালো, আর স্বামী চাইলো তার পরিবারের ভালো। আপনি যদি সামান্য ভুল করেন, কথার গরমিল হতেই পারে, মানুষ তো ভুল করে। যদি বেফাঁস একটা কথা বলে ফেলেন, তাহলে স্বামীর প্রথম কথা হবে কি জানেন? আমার বাপ মাই ঠিক বলেছিল, ভাই ভাবিরাই ঠিক বলেছিল, আজ তাদের কথাগুলো সত্যি হচ্ছে। মানে বুঝুন বউ তোমার অবস্থান কোথায়। বারবার কথা শুনিয়ে তোমার বিচারের কাঠগড়ায় তুলে জাজমেন্ট করতে তার 1 মিনিটও লাগবে না। আর বউ তুমি তার জন্য সবকিছু করো, তোমার এই নিঃস্বার্থ অবদান কেউ বুঝবে না। আর যেখানে স্বার্থের কেনা বেচা হয়, সেখানে তুমি নিঃস্বার্থ হয়ে কোনো ফলাফল পাবে না। বোকামি বাদ দিয়ে অন্যের ভালো না দেখে, অন্যের ভালো না আছে নিজের ভালোটা আগে দেখুন আর নিজের ভালোটা আগে বুঝুন।